জয়গুরু দাদা। জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা তার গুণামৃত সুধা তার নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা মানুষের রূপধারী ভগবানকে কখন দেবতনু ব্রহ্মতনু ভাবি। ধরুন, একজন আমার ইষ্ট, তার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, তার অনেক কথা শুনেছি, তার তপস্যা করে চলেছি, তাকে বিশ্লেষণ সংশ্লেষণ সহকারে কাছে সঙ্গ করে বুঝলাম এবং তার মূর্তিটা আমার কাছে ব্রহ্মতনু হয়ে উঠল। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, অনুরাগ বৃদ্ধি পেল। তখন যেমন বাষ্পটায় ঘনীভূত হয়ে জল হয়, জল ঠান্ডায় জমে গেলে বরফ হয়, বরফ হলে বাষ্পত্ব ঘুচে যায় না। সব গুরুর মধ্যে কি এটা থাকে? তা নয়। যাদের সত্যিই বস্তু লাভ হয়, তাদের ভিতর এটা জাগ্রত থাকে। শ্রীকৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাঁহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নর নরলীলায় হয় অনুরূপ। তাই বিশিষ্ট রূপ ভক্তের বোধে সচেতন হয়। ওটা না থাকাটা তার কাছে মরণতুল্য। কারণ তিনি তার কনসেন্ট্রিক এজেন্ট, কেন্দ্রীয় বোধোদানকারী বা বোধয়িতা। শ্রেষ্ঠ হীন অস্তিত্ব তার কাছে অকল্পনীয়। তার প্রত্যেকটা কোষ বা সেলের মধ্যে আছে ইষ্ট। এই ধরনের ভক্তের তনুও ভগবতী তনুতে রূপান্তরিত হয়। দেখলেই ভগবত্তার উন্মোচন হয়, উদ্বোধন হয়। সেই জন্যই বৈষ্ণবরা বলে, কৃষ্ণ প্রেমই জীবনের সার। এটা খুব সত্য কথা যে বাস্তব পাছে ভাব ভেঙে যায়। তাই তথাকথিত জ্ঞানের কচকচানিতে আমলই দেয় না। নিয়তি কেন বাধ্যতে, মানে কি? নিয়তি কেন বাধ্যতে, যেমন চলাবে তেমনি চলবো, তেমনি হবে। বিধিকে কেউ ব্যাহত করতে পারে না, আর বিধির বিধান মতো চললে তাকে কেউ খণ্ডাতেও পারে না। সারূপ্য লাভ মানে কি? তোমার যে চিরন্তন রূপ, সেই রূপ লাভ করা, সেই রূপে রূপায়িত হওয়া। ইষ্টের মধ্যে সেই রূপটা প্রকট এবং প্রস্ফুটিত। তাই তুমি যখন বিলকুল তার হয়ে গেলে, তখন ধীরে ধীরে সারূপ্য লাভের দিকেই এগোতে থাকলে। প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠাতা কিরকম? আমরা প্রতিমাকে জীবন্ত বলে অনুভব করি। অন্তরের সেই ভাবটা জাগ্রত করাই প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা। জড়ের পুজো করি ঠিকই, কিন্তু জড়ের পুজো নেই। তুমি যাকে জড় বলছো, তাও জাগ্রত, জীবন্ত, চেতন। তোমার অনুভূতি যত সূক্ষ্ম হবে, ততই সবকিছুর মধ্যে চেতনের বিকাশ দেখতে পাবে। প্রতিমাগুলি মানে হিরো ওয়ার্শিপ, বীর পূজা। প্রত্যেক দেবদেবী বিশেষ করে বিশেষ গুণের রূপায়িত বিগ্রহ। পুজোর ভিতর দিয়ে তাদের স্মৃতির উদ্দীপনে, তাদের গুণাবলী স্মরণ মনন অনুসরণের ভেতর দিয়ে সেই গুণগুলি আমরা আয়ত্ত করি। একেই বলে পূজা।
পূজা মানে সম্বর্ধনা। দেবতার গুণকে যখন আমাদের চরিত্রে প্রবৃদ্ধিপর করে তুলি, তখনই পূজা সার্থক হয়। নইলে মিছে সহকার শাখা, তবে মিছে মঙ্গল কলস, সবই মিছে হয়ে যায়। তাই প্রতিমাকে জ্যান্ত করার জন্য আমরা শুধু প্রাণ প্রতিষ্ঠা করি না, চক্ষুদান করি এবং প্রতিমাকে মূর্ত বিগ্রহকে আমরা আমাদের মনের প্রার্থনা আরতি জানাই। যাবতীয় শ্রদ্ধা ভক্তি অর্ঘ্য নিবেদন করি এবং তার সেই গুণে গুণময় করে তোলেন তিনি আমাদের, আশীর্বাদ পুষ্ট করে তোলেন। প্রতিমার ভাবটা যদি কোথাও মূর্ত না দেখে তবে তা আয়ত্ত করব কিভাবে? প্রত্যেকটি প্রতিমার মধ্যে কিছু না কিছু গুণের অধিপতি তিনি। তাই বলে সর্বদেবময় গুরু। সদ্গুরুর ভিতর দিয়ে আমরা সমস্ত দেবতাকেই বোধ করতে পারি। সমস্ত দেবতার যে গুণ এক গুরুর মধ্যেই তা পাওয়া যায়। তাই গুরুকরণ না করলে সমস্ত পুজোই ব্যর্থ হয়। তবে নাই মামার থেকে কানা মামা ভালো। ভক্তি, বিশ্বাস, অনুরাগ মুখর নৈষ্ঠিক অনুষ্ঠানের মূল্য আছে বৈকি। তাতে পথ খোলা থাকে। সদ্গুরু না পেলেও খুঁজে পেতে সিদ্ধ গুরু শরণাপন্ন হতেই হয়। ওতে অভ্যাসটা বজায় থাকে। পুজোয় লাভ কি? মহাজনের নির্দিষ্ট পথে চললে আমরা মহৎ জীবনের পথে এগিয়ে চলি। মহাজনের প্রতি শ্রদ্ধা, তার অনুসরণের ভিতর দিয়ে আমাদের চরিত্র, চলনা এবং মন তেমনি মহৎ হয়। আধ্যাত্মিক জীবনে বেড়ে ওঠে। আধ্যাত্মিকতা তো পরজীবনের জন্য। আধ্যাত্মিকতা শুধু পরজীবনের জন্য নয়। আমরা যাই করি তা বর্তমান থেকে শুরু করে অনন্ত জীবনের জন্য করি। শাশ্বত সম্বর্ধনা উপভোগের জন্য করি। প্রবৃত্তি উপভোগ যখন জীবনকে অবজ্ঞা করে, তখন আমরা সাবারের পথে চলি, নষ্টের পথে চলি। যা কিছু করি তা করতে হবে সত্তার জন্য, সম্বর্ধনার জন্য। ধর্ম মানেই তাই। যা করলে, যেমনভাবে চললে সত্তা সম্বর্ধিত হয়। নিরন্তর আলোর পথে এগিয়ে চলে। সেই জন্যে অনেকেই সৎসঙ্গীরা শুধু ইষ্টভৃতি করেন, ঠাকুর পুজো করেন না, ভোগ রাগ দেন না। এটা ঠিক নয়। আচার্যদেব নিজে প্রত্যেক দিন ব্যক্তিগতভাবে ঠাকুরের পুজো করতেন, ভোগ দিতেন। সেই থেকে আমিও প্রত্যেক দিন ঠাকুরের পূজা অর্চনা করি। তাতে অনুরাগ বেড়ে যায়। আর অনুরাগ কমে যায় কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, মন যত প্রবৃত্তির দিকে যায় ততই মানুষের অনুরাগ কমে যায়। তোমার হয়তো তারই খাবার ইচ্ছা হলো। তোমার মা মার মুখী হয়ে উঠল, কিন্তু মাকে মানে কে? তোমার কাছে মারের শাসন চাইতে তারই বা মুরগির ঠ্যাং হয়তো বড় হয়ে উঠল। তুমি মদ আর মাংস খাওয়ার জন্য মায়ের প্রতি টান প্রবল হলো না। প্রলোভন, লোভকে তুমি জয় করতে পারোনি। তখন তোমাকে বাধা দেওয়া কঠিন হলো। মা বাবার প্রতি টান থাকলে অনেকে উতরে যায়। মা বাবার কথা শোনে, অযথা প্রবৃত্তির দিকে ঝুঁকে না। প্রবৃত্তির প্রশ্রয় দেওয়া মানে নিজের সর্বনাশ নিজে ডেকে আনা, নিজের পায়ে নিজে কুড়ুল মারা।
এইসব করলেই প্রবৃত্তির টানে অনুরাগ কমে যায়। আত্মস্থ হওয়া মানে কি? আত্মস্থ মানে সত্তানুকূল যা কিছু তাতে দাঁড়িয়ে থাকা, তার পরিপন্থী যা তা এগিয়ে চলা, এড়িয়ে চলা। আত্মস্থ মানে এক কথায় ইষ্টস্থ, অর্থাৎ সব দিনই শব্দে তিনি। এই ইষ্ট ছাড়া আর কিছু বুঝি না, একেই বলে আত্মস্থ হওয়া। আমাদের আত্মার অধিপতি যিনি, তার প্রতি আস্থা রেখে সদা সর্বদা চলা, একে আত্মস্থ চলা বলে। ইষ্টস্থ মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, অসৎ নিরোধে সর্বদা সক্রিয়ভাবে ব্যাপৃত হয়ে থাকা। অলৌকিকত্বের মানে কি? অলৌকিকত্বের মানে যা সাধারণত দেখতে পাওয়া যায় না। আমরা যখন তা দেখতে পাই, তখন তাকে অলৌকিক ঘটনা বলে মনে করি। কিন্তু তার মানে এ নয় যে তার পিছনে কোনো কারণ নেই। অকারণে তা সংঘটিত হয়েছে। যেখানে যা কিছুই ঘটে, তার পিছনে বিহিত কারণ থাকে। আর সেই কারণটাকে পরিষ্কার করাই আমাদের কাজ। নাইলে অজ্ঞতা স্তূপীকৃত হয়ে থাকে। আমাদের মন বৈজ্ঞানিকভাবে ভাবিত নয় বলে আমরা বহু কিছুই অলৌকিক আখ্যা দিয়ে থাকি। এটা সম্পূর্ণ অধর্ম বলে মনে হয়। যুক্তি বুদ্ধিকে বিসর্জন দিলে, ধর্মহানি ঘটে থাকলে, তখন যুক্তিবাদী হলেও হয় না, ভক্তি এবং যুক্তির মিলনে সুস্থ জীবন লাভ হয়, জীবনের পথ পাওয়া যায়। এছাড়া অলৌকিক বলে মনে হবে। দেহটাকে বাঁচিয়ে রাখার এত চেষ্টা কেন আমাদের প্রত্যেকের? ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আত্মা যখন অমর, তখন আমরা এ দেহটাকে বাঁচিয়ে রাখতে এত চেষ্টা করি কেন? এদিকে লক্ষ্য গেলে দেহবোধ যাবে কিভাবে? শ্রী ঠাকুর বললেন, পঞ্চভূতের মধ্যেও আত্মা আছে। তাই বলে আমরা জল, মাটি, বাতাস হয়ে যেতে চাই না। আমরা চাই ব্যক্তিগত চেতনাকে বজায় রেখে আরোতর বৃদ্ধির পথে এগোতে। এই অস্তিত্ব ভেঙে গেলে তা কিন্তু আর রইল না। সত্তার উপর দাঁড়িয়ে আমরা আত্মাকে উপলব্ধি করতে পারি। এই বাদ দিয়ে দাঁড়াতে পারবো না, এগোতে পারবো না। সে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ কি, যার সঙ্গে আমার এই জীবনে কোনো সম্পর্ক নেই গো? সত্তাকে বজায় রেখে অনন্ত বৃদ্ধির পথে যদি চলতে থাকি, আদর্শে অনুরাগ নিবদ্ধ হয়ে কত দূর যে যাব ঠিক নেই। সবই পাবো এই পথে। ফলে সবকিছু নিয়েই পরম সত্তা বা ঈশ্বরে হাজির হব। একজন বললেন, ভাই বোধহয় এই মনে করছে যে বাঁচা-বাড়ার উপর জোর দিলে মানুষ হয়তো বেশি স্বার্থপর হয়ে পড়বে। শ্রী ঠাকুর বললেন, স্বার্থের জন্যই যদি করো তাতেও কোনো ক্ষতি নেই। কিন্তু তোমার প্রকৃত স্বার্থ কী তা বুঝতে হবে। স্বার্থ সাধন করতে গেলেই পরার্থ এসে পড়ে, আদর্শ এসে পড়ে, ধর্ম এসে পড়ে। তাই ঠিকভাবে স্বার্থপর হতে গেলেই পরস্বার্থের দিকে নজর দিতেই হবে। এই জীবনটা যদি না থাকে, তাহলে অনন্ত জীবনের পক্ষে ক্ষতি কি? দেহ না থাকলেও তো আত্মা থাকবে, আর সে আত্মা তো অমর। তাহলে দেহকে টিকিয়ে রাখার এত প্রচেষ্টা কেন? শ্রী ঠাকুর বললেন, অনন্ত জীবনের মধ্যে যদি স্বতন্ত্র আমিত্ব বোধ না থাকে, তবে সে অনন্ত জীবনের দাম কি? আমি কি করে বুঝবো যে আমি অনন্ত জীবনের অধিকারী? তাই এই জীবনটাকে ক্রমান্বয়ে নানা দেহের ভিতর দিয়ে স্মৃতিবাহী চেতনা নিয়ে অনন্ত অভিলাষী অভিসারী হয়ে চলতে হবে।
ব্যাধি ও মৃত্যুর মূল কারণ কি? প্রত্যেকটা মানুষের জীবনে ব্যাধি আসে আবার মৃত্যু আসে অনিবার্য রূপে। উৎস বিমুখ হলে মানুষের জৈবিক সংস্কৃতিটা ধীরে ধীরে ভাঙনের দিকে এগোতে থাকে। অন্তঃকোষীয় সংস্কৃতির সম্মিলনী গঠন জিনিসটা দুর্বল হয়ে পড়তে থাকে। ভালোবাসা যত উড়ে যাবে, মানুষের জীবনী শক্তি তত হ্রাস পাবে। মৃত্যু তো অবধারিত। মৃত্যুকে অবধারিত বলে মেনে নেওয়ার মধ্যে কোনো পৌরুষত্ব নেই। তা জয় করতে আছে কৃতিত্ব লাগে। স্মৃতিবাহী চেতনা লাভ করতে হয়। সেটা একদিক দিয়ে মৃত্যুকে জয় করার শামিল। স্মৃতিবাহী চেতনায় শরীরতাত্ত্বিক ব্যাখ্যা কি? শরীর যেখানে থাকে না, মস্তিষ্ক যেখানে লোপ পায়, সেখানে স্মৃতি থাকে কোথায়? শাস্ত্রে বলে মায়া অনাদ্যন্ত। তার মানে পরিমাপন জিনিসটার আদিও নেই, অন্তও নেই। কারণ সত্তার রূপ আছে। সেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম। আমরা দেখতে পাই না বলে তার অস্তিত্বকে নাস্যাৎ হয়ে যায় না। রেডিওর কথা, কোন মুলুক থেকে কোন মুলুকে ভেসে আসে আওয়াজ। ওয়েভের সঙ্গে টিউনিং করলে এখানে যদি ধরার মতো যন্ত্র না থাকে, তাহলে আমরা বুঝতে পারি না যে ওই সুদূর ধ্বনিতে শব্দ তরঙ্গের স্পন্দন অত দূর থেকে এখান পর্যন্ত ধাওয়া করছে কিভাবে। এই স্পন্দনটাকে ওই স্পন্দনেরই সূক্ষ্ম শরীর বলে যদি ধরি, তবে কি ভুল হবে? এও একটা বস্তু। সেই সূক্ষ্মই হোক আর যাই হোক, শব্দটা যেখানে যেমন ঢঙে, যে গলায়, যে সুরে উচ্চারিত হচ্ছে, ঢাকাতে গান বাজছে। আমরা রেডিওতে সেই ঢাকা সেন্টার লাগানোর সঙ্গে সঙ্গে তাদের গান ধ্বনিতরঙ্গের মাধ্যমে হুবহুব সেই জিনিসটাই এখানে রূপায়িত হচ্ছে, শুনতে পাচ্ছি। তেমনি মৃত্যুর পর আমাদের সবকিছু না হলেও প্রধান জিনিসগুলো লিঙ্গ শরীরে যে থাকতে পারে না, এ কথা বিজ্ঞানসম্মত কথা বলা একদম সত্য কথা। আমাদের শুধু কর্মফল, সংস্কার এবং প্রবৃত্তি, এগুলো সব নিয়েই সূক্ষ্ম শরীর বা আত্মা দেহত্যাগ করে। আর সেই সংস্কার নিয়েই সে নতুন দেহ ধারণ করে। যতদিন নতুন দেহ না পায়, ততদিন পর্যন্ত সে সূক্ষ্ম শরীরে থাকে। সে অবস্থায় প্ল্যানচেট করলে তার কাছ থেকে সেই স্বভাব, সেই সংস্কারই পাওয়া যায়। ঠাকুরকে, ঠাকুর কথাটির অর্থ প্রসঙ্গে ঠাকুর নিজেই একদিন বলে দিলেন। বললেন, যিনি সংঘাতের ভিতর দিয়ে মানুষের অন্তর্নিহিত শক্তিকে বিবর্তিত করে দেন, তিনি ঠাকুর। জ্ঞান জিনিসটা ভেতরে থাকেই, সেটাতে ভেতর থেকে জাগিয়ে তুলতে হয়। শুধু বাইরে থেকে মানুষকে বেশি কিছু শেখানো যায় না, যদি কিনা তার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে তোলা না যায়। তাই দীক্ষাহীন শিক্ষার মানেই হয় না। শিক্ষা হলো, দীক্ষা হলো তাই, যার ভেতর দিয়ে আমরা আমাদের অন্তর্নিহিত শক্তিকে ১৬ কলায় সাজিয়ে তুলবার তুকটা জানতে পারি। এটা শুধু জানলেই হবে না, নিষ্ঠা সহকারে পরিপালন করতে হবে। জীবনে কৃতকার্য হওয়া চাই কি করলে? তো ওই জানার জটলায় নিজেকে হারিয়ে ফেলে লাভ কি? আমার জীবনে চাই ইষ্ট, এবং আমার প্রধান করণীয় হলো তাঁর স্বার্থ প্রতিষ্ঠা সাধন।
এর ভিতর দিয়ে আসে নিজ জীবনের কৃতকার্যতা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর ভিতর দিয়েই গজিয়ে ওঠে। ভগবান মানুষকে শক্তি দিয়েছেন অসীম, কিন্তু ইষ্টে কেন্দ্রায়িত হয়ে ইষ্টার্থে তার সদ্ব্যবহার করতে হবে আমাদের। নিজের চরিত্রটা এমন করে গড়ে তুলতে হবে যে আমার বাক্য, ব্যবহার, চালচলন সবকিছুই যেন মানুষের মন প্রাণকে স্পর্শ করে। তোমার চলার তালে তালে যেন তোমার ইষ্টপ্রাণতা ঠিকরে বেরোয়। তাহলেই মানুষ তোমার কাছে এসে মুহূর্তে জীবনীয় প্রেরণায় ভরপুর হয়ে উঠবে। মানুষকে যদি তুমি আপন করে নিতে পারো এবং তাকে সর্বতোভাবে উদ্বুদ্ধিত করে তোলার নেশা যদি তোমার থাকে, তাহলে যে তুমি বৈশিষ্ট্যসম্মত কর্মশক্তিকে আবিষ্কার করতে পারবে। সেই কর্ম ও সেবায় তোমাকে কৃতকার্য করে তুলবে। শুধু ভাবধারা অনুযায়ী উন্নত হলে চলবে না। কেন? আদর্শকে বাদ দিয়ে শুধু ভাবধারা অনুযায়ী উন্নত করা যায় না। আদর্শ যদি থাকে আর তাতে যদি ভাবমুগ্ধ সক্রিয় অনুরাগ থাকে, তবে তার ভিতর দিয়ে মানুষগুলির প্রবৃত্তির একটা সার্থক বিন্যাস হতে পারে। নচেৎ শুধু একটা হাওয়ার উপর দাঁড়িয়ে জিনিসটা হয় না। একজন জিজ্ঞাসা করলেন, মূর্তি পূজায় এই জিনিসটা কতদূর সম্ভব? ঠাকুর বললেন, মূর্তি পূজার পিছনে ওই একই উদ্দেশ্য। তবে গুরুগত প্রাণ না হলে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় না। তাই পুজোর ফলও মেলে না। ব্রহ্মবিদকে উপেক্ষা করে ব্রহ্মকে উপাসনা করা যায় না। আমরা তমসাচ্ছন্ন হয়ে পড়ি, কারণ বোধ থাকে না, বাদ থাকে। তার থেকে বোধবন্ধা বাদ ব্যবহৃতের উদয় হয়। সেই জন্যে আগে ব্রহ্মবিদ ব্রহ্মস্য ভবতি। তাই ব্রহ্মবিদের কাছে ব্রহ্মজ্ঞান লাভ করতে হয়। তারপরে বাদ ব্যাহতি মানে তথাকথিত অনুভূতিহীন বাদ বরং হলে চলবে না। পরমপিতার রাঙা রাতুল চরণে প্রতিপক্ষদের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু।